বিদ্যাসাগরকে একবার একজন বলছিলেন, আপনার ভীষণ বদনাম করছে অমুকে। বললো তাই? কিছুক্ষণ চুপ থাকলেন, দেখে উনি বললেন, আমার তো মনে পড়ছে না যে আমি ওর কোনো উপকার করেছি। সো বাঙালির চরিত্র বুঝতে এই উক্তিটি আমার মনে হয় যথেষ্ট। মানে আপনি যার উপকার করবেন দীর্ঘদিন, সে আপনার ক্ষতি না করে থাকবে, এটা আমাদের চরিত্রেই নাই। আর মানে মানুষ হিসেবে আমি এখানে কি বলবো, আমার কি তাহলে চিৎকার করে কাঁদা উচিত ছিল, আদালতে গিয়ে মামলা দায়ের করা উচিত ছিল, কি উচিত ছিল? আপনার ক্যারেক্টার আপনি শো করেছেন, আই উইল শো মাইন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিএনপির যদি এই কনফিডেন্স থেকে থাকে আপনার ভাষ্যমতে, যে ওটা তো বিএনপির সিট, রুমিন ফারহানা আর কি করবে, আপনারও কি সেই কনফিডেন্স ছিল এই নির্বাচনের আগে যে না আসলে আপনিই জিতবেন? আমি লড়াইটা করতে চেয়েছি। জিতাহারা ইজ আ বাই প্রোডাক্ট। আমি কিন্তু আমার আমার নির্বাচনের ফলের পর আমি অসংখ্যবার বলেছি, কারণ এই নির্বাচনটার সাথে আমার পলিটিক্যাল ক্যারিয়ার, আমার মানে একটা বিরাট খরচের ব্যাপার আছে। আমার মা অসুস্থ, ওনাকে ঢাকায় রেখে এলাকায় মানে একসাথে এতদিন থাকার একটা বিষয় আছে। সো এই ক্যালকুলেশনটা তো আমাকে নিজের সাথে নিজের করতে হয়েছে যে আমি কি এই ঝুঁকিটা নেব কিনা, এবং আমার জয় পরাজয়ের কি হতে পারে। আমার নিজের সঙ্গে নিজের আলোচনায় মনে হয়েছে যে আমাকে ছাপ রাখতে হবে, প্রতিবাদের ছাপ, আত্মমর্যাদার ছাপ, এবং নিজেকে জবাব দেবার ছাপ। কারণ দিন শেষে যদি আমি নির্বাচন না লড়ি, আমি তো আসলে আর কোথাও নাই। আল বি জাস্ট ইন নোওয়্যার। মানে একটা এক্সিস্টেন্সের প্রশ্ন ছিল। এক্সিস্টেন্সের প্রশ্ন। সো আমাকে এই লড়াইটা লড়তে হবে। দেখুন, লড়াই আপনি জিততেও পারেন, আপনি হারতেও পারেন, সেটা নির্ধারণ হবে উপর থেকে, আল্লাহ উইল ডিসাইডেড। কিন্তু আপনার লড়াইটা আপনি লড়েছেন কিনা সর্বশক্তি দিয়ে, সেটাতে নির্ভর করে আপনি সত্যিকারের বীর কিনা। সো আমাকে লড়াইটা লড়তে হবে, এটা আমি মন স্থির করেছি।